বারুইপাড়া গ্রামে কাজু নামে একটি লোক ছিল। লোকটি ছিল খুবই গরিব এবং সাহসী। সেই গ্রামে বিকেলবেলায় একদিন খুবই বৃষ্টি হচ্ছিল এবং সেই লোকটি তার বাড়িতে বারান্দায় বসে বসে সেই বৃষ্টির আনন্দ উপভোগ করছিল। হঠাৎ করে তার মনে বেগুন ভাজা খেতে ইচ্ছে হলো। এই বৃষ্টির দিনে বেগুন থাকলে বেগুন ভাজা খেতে যা লাগতো না। দেখি 20 টাকা আছে আমার কাছে, 20 টাকা নিয়েই বাজারে যাই, বেগুন কিনে বেগুন ভেজে খাবো আজকে। এই বলে গাজু বাজারের দিকে রওনা দিল। ভাই আমাকে 1 কিলো বেগুন দাও তো। বেগুনের দাম কত? ভাই 50 টাকা কিলো। বাবারে, বেগুনের এত দাম? পকেটে মাত্র 20 টাকা আছে, এতে তো বেগুন হবে না। যাই পাশের দোকান থেকে বেগুনের চারা কিনে নিয়ে এসে বেগুন গাছ লাগিয়েই আমি বেগুন খাবো, কিন্তু বেগুন আমি খাবোই। এই বলে গাজু বেগুনের চারা নিয়ে বাড়ি ফিরল। বাড়ি গিয়ে বেগুনের চারাগুলোকে তার উঠানে লাগালো এবং দেখতে দেখতে সেই বেগুনের গাছগুলো বড়ও হয়ে গেল। আস্তে আস্তে সেই বেগুন গাছগুলোতে বেগুনও ধরলো। তারপর গাজু মনে মনে ভাবলো, মনে হয় এতদিনে আজ আমার মনের ইচ্ছে পূর্ণ হবে। যাই তাড়াতাড়ি গিয়ে বেগুন গাছ থেকে বেগুনগুলো পেড়ে নিয়ে এসে বেগুন ভাজা করে খাই। তারপর গাজু বেগুন পাড়ার জন্যে বেগুনের গাছের দিকে যাচ্ছিল। হঠাৎ করে যেতে যেতে বেগুনের গাছ দেখে ও যেন একটু আতঙ্ক হয়ে গেল এবং দেখলো ওই বেগুনের মধ্যে কি যেন একটা আছে। গাজুর মনে মনে একটু ভয়ও লাগলো, কিন্তু গাজু একটু সাহস করেই বেগুনের গাছের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল এবং তারপর গাজু জোরে চেঁচিয়ে বলে উঠল, ওরে বাবারে, এ তো বেগুনের মধ্যে ভূত ভূত ভূত, পালাই। বেগুন খাবি বেগুন? এবার আমি তোকে খাবো রে বেটা। তোকে আমি একটা সুযোগ দিচ্ছি, কারণ তুই এই বেগুন গাছ লাগিয়েছিস তো, তার জন্য তোকে আমি একটা সুযোগ দিচ্ছি। তুই যেদিনই এই বেগুন গাছে হাত দিবি সেই দিন আমি তোকে খেয়ে নেব। ভালোই বলছি, এই বাড়ি ছেড়ে চলে যা, না তো তোর মৃত্যু নিশ্চিত। আমার মনের ইচ্ছে পূর্ণ করতে গিয়ে এ কোন নতুন বিপদ চলে এলো। মনে হয় এই বাড়িতে আর থাকা যাবে না। এই বাড়িতে থাকলে তো আবার এ বেড়ে ভূত আমাকে খেয়ে ফেলবে। যাই, এই বাড়ি ছেড়ে চলে যাই আমি। এই বাড়ি ছেড়ে চলে গিয়ে কোনো নদীর ধারে পুরো ঘর করে আমি থাকবো, আর সেখানে মাছ ধরবো আর খাবো। কি করব? আমার ভাগ্যে মনে হয় এই লেখা ছিল। যাই, এই বাড়ি ছেড়ে তো আমাকে যেতেই হবে। গাজু দুঃখের সহকারে কান্না করতে করতে বাড়ি থেকে চলে গেল। তারপর গাজু নদীর ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘর করে থাকতে লাগলো। ওই নদীতেই গাজু রোজ মাছ ধরতো আর খেত। এইরকম করে গাজুর জীবন চলতে লাগলো। একদিন সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু আজকে আমি একটাও কেন মাছ পাচ্ছি না। এদিকে তো আমার খিদের জ্বালায় পেটটাও খুব টান দিচ্ছে। যদি আমি মাছ ধরে না যাই তাহলে আমি কি খাবো? না, এক্ষুনি চলে গেলে হবে না, বরং আরেকটু চেষ্টা করি, যদি মাছ পেয়েই যাই। এদিকে সন্ধ্যাও গড়িয়ে এলো, কিন্তু পুরো দিনে গাজু একটিও মাছ পায়নি। তার খিদা মেটানোর জন্যে সে বাড়িও ফিরল না। সে মাছের আশায় নদীর ধারে বসেই থাকলো। কি কিছু যেন একটা বেঁধেছে, কিন্তু এত বড় তো মাছ হয় না। টান দি, যদি বড় মাছ হয়। হে মা, হে কি? এ তো মাছ নয়। হে, তুমি তো পড়ি, তুমি এই নদীতে কিভাবে এলে? হ্যাঁ, তুমি আমাকে মেরে ফেলবে না তো? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আমি এইরকমই খুব কষ্টতে আছি, বাড়ি ছেড়ে খুব কষ্টতে আছি, তুমি আমাকে প্লিজ মেরো না। গাজু পরীটিকে দেখে খুবই ভয় পেল। ওদিকে পরীটিও গাজুকে দেখে খুবই ভয় পেল এবং ভয়ে পরীটি বলে উঠল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। পরীর কথা শুনে গাজু মনে মনে চিন্তা করতে লাগলো। এ তো দেখছি পরি আমাকেই দেখে ভয় খেয়ে আছে। আমাকে পরীর সামনে ভয় খেলে চলবে না, আমাকে বরং পরীর সামনে একটু সাহসী হয়ে থাকতে হবে এবং এই পরীর ভয়ের ফায়দাটা নিয়ে আমি আমার কাজটা করে নেব।
ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তুমি আমার এই শর্তটা পূর্ণ করো তবেই আমি তোমাকে ছাড়বো, তাছাড়া আমি তোমাকে ছাড়বো না। কি শর্ত বলো, পূরণ করতে রাজি আছি, কিন্তু আমাকে মেরো না দয়া করে। আমার বাড়ির বেগুন গাছে ওই একটি বেড়ে ভূতে আশ্রয় নিয়েছে। তুমি যদি ওই বেড়ে ভূতটাকে তাড়িয়ে দিতে পারো তবেই আমি তোমাকে ছাড়বো, তাছাড়া তোমাকে আমি ছাড়বো না। ঠিক আছে, এই নাও এই তেলটা, তোমার গাছের নিচে দিলেই ভূত পালিয়ে যাবে। এবার তো আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তুমি যখন আমার এতই উপকার করলে তখন আমি তোমাকে এখন থেকেই ছেড়ে দিচ্ছি। যাও, তুমি এখন থেকে মুক্ত। যাই যাই, এবার আমি বাড়ি যাই। বেড়ে ভুট্টা আমাকে আমার বাড়ি থাকা তাড়ালো, হ্যাঁ? এবার আমি এই বেড়ে ভুট্টার ব্যবস্থা নিচ্ছি। দাঁড়া রে বেটা দাঁড়া, তোর আজ আমি খেলা করব। কাজু এই বলে তেলটি নিয়ে বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরেই দেখে সেই বেড়ে ভূতটি উঠোনে দাঁড়িয়ে। আর বেড়ে ভূতটি কাজুকে দেখে বলল, এ বেটা, তুই আবার এসছিস? তোকে তো আমি একবার সুযোগ দিলুম রে। ঠিক আছে, তোর যখন মরার এতই শখ তখন আয়, আমি তোকে চিবিয়ে খাই রে বেটা, তোকে চিবিয়ে খাই। তুই আমাকে খাবি, এবার আমি তোকেই খাবো রে। এই নে বেটা, এই নে। এই বেটা, এই কি দিলি রে তুই, কি দিলি? ওরে বাবা রে, জ্বলে গেল, পুড়ে গেল রে। পালাই পালাই পালাই, না তো মরে যাবো। কি দিলে রে বেটা? পালাই 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 পালাই। বেটা বেড়ে ভুট্টা কেমন দুমদামিয়ে পালিয়ে গেল। যাই যাই, গাছ থেকে একটা বেগুন পেড়ে নিয়ে এসে বেগুন ভাজা খেয়ে আমার অনেক দিনের স্বপ্নটা আজকে আমি পূর্ণ করি। এই বলে গাজু তাড়াতাড়ি করে গিয়ে বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে গিয়ে বেগুন ভাজা করে খেয়ে তার অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ করলো।